আপনারা বলছেন জুলাই সনদের প্রতিটি শব্দ আপনারা ধারণ করেন, কিন্তু এই সনদ বাস্তবায়নে আদেশ ও গণভোট অধ্যাদেশকে কেন প্রতারণার দলিল বা অবৈধ বলছেন? এটা যেমন আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বৈধ আইন নয়। 1973 সালের প্রথম সংসদ গঠিত হওয়ার পর রাষ্ট্রপতির আর আদেশ জারির এখতিয়ার নেই। এটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। প্রশ্নটা হচ্ছে, আপনারা তখন কি এই প্রতারণা বুঝতে পারেননি? তখন প্রতিবাদ করেননি, এখন বলছেন প্রতারণা। তখন চুপ করে সব মেনে নিয়ে নির্বাচনটা দ্রুত হোক এমন কৌশল নিয়েছিলেন, এখন নির্বাচনে জিতে সবকিছু নিজেদের মতো করবেন। আগে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে, জনরায়ের সাথে এবার আপনারা প্রতারণা করছেন নাকি? না, আপনার এই বক্তব্যের সাথে আমি একমত না। আপনি লক্ষ্য করবেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ছিল, সেটা 133টা অর্ডিন্যান্স জারি করেছিলেন। আর জুলাই যে সনদ, সেখানে কিন্তু তারা আদেশ দিয়েছিলেন। এখন আপনি জানেন, যখন সংসদ থাকে না তখন মাননীয় রাষ্ট্রপতি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে অর্ডিন্যান্স জারি করতে পারেন। তো জুলাই সনদ যদি ক্ষেত্রে উনি কেন অর্ডিন্যান্স না দিয়ে আদেশ দিলেন, আমাদের প্রশ্নটা কিন্তু এখানেই আমরা মনে করি এখানে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। যার জন্য আপনার লক্ষ্য আছে, আপনার নিশ্চয় মনে থাকার কথা, যখন ঐক্যমত কমিশনের দীর্ঘ 82 দিন আলোচনা হয়েছিল, আলোচনা হওয়ার পর 84টি বিষয়ে তারা ঐক্যমত হয়েছিল যে এই বিষয়গুলি সংশোধন হবে। এর মধ্যে 30টি বিষয় বিএনপি সহ সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছিল। বাকি বিষয়গুলিতে কোথাও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, কোথাও অন্যান্যগুলি দিয়েছে। কিন্তু বিএনপি তখন স্পষ্ট ভাষায় বলেছে যে যেগুলি নোট অফ ডিসেন্ট দেওয়া হয় নাই, সেই 30টি আমরা বাস্তবায়ন করবই। বাকিগুলির ক্ষেত্রে আপনি দেখবেন যে নোট অফ ডিসেন্টে কি উল্লেখ করা আছে। নোট অফ ডিসেন্টে উল্লেখ করা আছে, কোনো রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করবে যে নোট অফ ডিসেন্টের কথা। জনগণ যদি সেই রায়টা তাদের পক্ষে দেয়, তাহলে তারা সেটা বাস্তবায়ন করার ম্যান্ডেট পাবে। এখন আপনি দেখেন, আমরা বিএনপি আমাদের যে ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোতে কিন্তু আমরা স্পষ্ট উল্লেখ করেছি যে এই বিষয়গুলি আমাদের নোট অফ ডিসেন্ট আছে। সেখানে জনগণ আমাদেরকে 51% রায় দিয়েছে। এক। দ্বিতীয়ত, আমরা অস্বীকার করছি না, আমরা বলেছি, এবং আপনি যদি জুলাই সনদের যে বইটা দেখেন, সেটা যদি দেখেন, স্পষ্ট ভাষায় সেখানে বলা আছে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই এই সনদ বাস্তবায়ন করা হবে। এখানে স্টার্টিংয়ে যদি 1 থেকে 47 পর্যন্ত বলা আছে বাস্তবায়ন করা, বাকি অনেকগুলি আর দরকার নেই সংবিধান সংশোধনের জন্য। কিন্তু সেখানে আপনি দেখবেন, যখন জুলাই সনদটা স্বাক্ষরিত হয়, তখন এই নোট অফ ডিসেন্ট সহ কিন্তু রাজনৈতিক দলগুলির জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জনগণের সামনে দাঁড়িয়ে কিন্তু সেদিন তারা স্বাক্ষর করেছিলেন। কিন্তু আপনি দেখবেন, যখন জুলাই সনদের আদেশ জারি করা হয়, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট তুলে দিয়ে তারা তাদের মতো করে একটা আদেশ জারি করেছে। বিএনপি পরের দিন, যদি আপনার স্পষ্ট মনে থাকে, আমাদের মহাসচিব মির্জা ফখরুল হোসেন আলমগীর বলেছেন যে এই নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া অর্থ হলো বিএনপির সাথে একটা প্রতারণা করা। তাই সুতরাং আপনি যে কথা বলছেন বিএনপি ওই সময় নির্বাচনের জন্য এগুলো মেনে নিচ্ছে না, তা না। বিএনপি কিন্তু যখন আলোচনা হয় জুলাই সনদ বা বাস্তবায়নের জন্য যে স্বাক্ষর হয়, সেখানে কিন্তু বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে যে নোট অফ ডিসেন্ট যেখানে আছে সেখানে আমরা নির্বাচনী ইশতেহারে যাব, সেটা যদি জনগণ রায় দেয় তাহলে আমরা যাব। তাহলে আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, এখন অনেক বিষয় কিন্তু আমরা বিতর্কে আমরা যেতে চাই না, কারণ জুলাই আমাদের কিন্তু এই নির্বাচন বলেন, এই যে গণতান্ত্রিক যাত্রা বলেন, এইটার একটা কিন্তু ভিত্তিমূল। তাহলে আপনি যে জুলাই সনদে মাত্র 4টি কোশ্চেন করেছেন, তো 4টা কোশ্চেনের উপর জনগণ রায় দিয়েছে, তো বাকিগুলির ভাগ্যে কি করবে? এবং সেখানে 4 নাম্বারটা যদি আপনি যান, আপনি জানি না আপনার কাছে আছে কিনা, 4 নাম্বারটা যদি আপনি দেখেন যে রাজনৈতিকগুলি তাদের ম্যানিফেস্টোতে যা আছে সেইটা বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারবদ্ধ হবে, তাহলে আপনি যদি মনে করেন 4টা প্রশ্নের মধ্যে আমি 2টার সাথে একমত হলাম, 2টা হলো না, আমার কি কোনো স্কোপ আছে? আমি হা বা না আমাকে দিতে হবে। অর্থাৎ এখানেও আমরা মনে করি যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট একটা চাতুরতার আশ্রয় নিয়েছে, যেটা বাংলাদেশের আগামী বাংলাদেশ নিয়ে বাংলাদেশের একটা সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আমরা এগিয়ে যাব, আমরা মনে করি এখানেও তারা একটা প্রতারণা করেছে। সুতরাং আমরা এখন আজকে দেখেন, আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে এই বিলগুলি 9 তারিখের মধ্যে কিন্তু আইনে পরিণত করার জন্য সংসদে উত্থাপন করতে হবে। বাধ্যবাধকতা আছে, 9 এপ্রিলের মধ্যে আপনাকে বিলগুলি উত্থাপন করতেই হবে। পাশ করতে সময় লাগতে পারে হয়তো, কিন্তু আপনি দেখবেন আমরা ইতিমধ্যে আজকে যে একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছে, তারা কিন্তু রিপোর্ট দিয়েছে। এর মধ্যে 88টি মনে হয়, তাই না? 98টি কিন্তু ইতিমধ্যে বিল আকারে উত্থাপিত হয়ে যাবে।
হয়তো রোববার না হলে সোমবার হয়ে যাবে। বাকি কিছু সংশোধিত আকারে আর কিছুগুলিকে হেফাজত রাখা হয়েছে, পরে আলোচনার মাধ্যমে সেটা আইনে পরিণত করতে হবে। সুতরাং দেখেন, আমরা কিন্তু একটা সরকারি দল, আমাদের টু থার্ড মেজরিটি আছে, আমরা কিন্তু সেই পাওয়ার এক্সারসাইজ করছি না, বরং আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে আগামী দিনে কিভাবে একটা গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করা যায় সেই ব্যাপারে কিন্তু আমরা ঐক্যমত আছি। আচ্ছা, একটা সুতরাং বিষয় যেমন, আমাদেরকে নিয়ে প্রশ্ন যারা তোলে, এখানে আমার মনে হয় রাজনৈতিক কোনো স্বার্থ আচ্ছা, নিহিত একটা আছে। বিষয়, বিরোধী দল ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাদের অবস্থান এবং বিরোধী দলের অবস্থান এবং সবশেষ তিনটা বৈঠক সংসদ অধিবেশনের 3টা সেশনে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে বিরোধী দলের মনে হচ্ছে আপনারা আসলে জুলাই সনদের মধ্যে নাই, আপনারা অ্যাকচুয়ালি আপনাদের যে 31 দফা আপনারা সেই দিকেই যেতে চান, আবার আপনারা বলছেন আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। এই অক্ষরে অক্ষরে পালন করবেন তার আসলে এমন কোনো কি বলে এটাকে, এমন কোনো ঘটনা দেখে আমরা বুঝতে পারবো যে আপনারা আমি অক্ষরে অক্ষরে একটা পালন ঘটনা করবেন? কিভাবে কিভাবে আমি করবেন? অন্যটা বাদ দেন, একটা এখনো সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়নি। বর্তমান সংবিধান অনুসারে কিন্তু স্পিকার ডেপুটি স্পিকার নিয়োগের একটা বিধান আছে, সেখানে বিরোধী দল থেকে স্পিকার দেওয়ার কোনো বিধান কিন্তু এখনো পর্যন্ত সংযুক্ত হয় নাই। আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন না চাইতাম তাহলে আমরা তো বিরোধী দলকে অফার করেছিলাম আপনারা ডেপুটি স্পিকার নেন, তারা নেয় নাই। অর্থাৎ তারা কি চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক, সেইটাও তো আপনাকে বিবেচনায় আনতে হবে। একটা পয়েন্টে আমি শুধু বললাম।